চলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আমরা গতদিনে পড়েছিলাম সবক নাম্বার 10। সেখানে সাকিন নিয়ে আলোচনা হয়েছে। যে অক্ষরের উপরে সাকিন থাকে সেই অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আজকের যেটি পড়বো আমরা সবক নাম্বার 11, তাসদিদ। এখানে তাসদিদটা একটু সকলে দেখুন, ডবলির মতো। জি, এই যে তাসদিদ আছে দেখুন, ডবলির মতো দেখতে। দেখুন, এটাকে তাসদিদ বলা হয়। এই চিহ্নটাকে তাসদিদ বলা হয়। ঠিক এরকম দেখতে, এটি বড় করে দিলে ঠিক বুঝতে পারবেন, বড় হলে এরকম হবে, ইংলিশ থেকে ডব্লিউর মতো। এই চিহ্নটাকে কি বলে? তাসদিদ। সকলে বলুন তাসদিদ। মিউট অবস্থায় বলুন, আমার সঙ্গে বলুন, একে কি বলা হয়? তাসদিদ। আবার বলুন, তাসদিদ। জি, এই চিহ্নটি বা এই তাসদিদটি যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরকে দুবার পড়তে হবে। কবার পড়তে হবে? জি, এই যে ডব্লিউর মতো তাসদিদ, একে বলা হয়। এটি যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটি কবার পড়তে হবে? দুবার পড়তে হবে। কবার? দুবার পড়তে হবে। বুঝে এসছে? জি, দেখুন, যেমন আমি এখানে লিখে দেখাচ্ছি। দেখুন, এখানে আমি কি লিখলাম? প্রথমে হামজা জাবার, তারপর এখানে আমি এই ডব্লিউর মতো এটা তাসদিদ বলে তাসদিদটি দিয়ে দিলাম, এর উপর আরেকটা জাবার দিয়ে দিলাম। দেখুন, এখন বানানটি এরকম হবে, হামজা বা জাবার আব। তাহলে কবার হলো বাটি? বাটি একবার হলো, কিন্তু বাটি কবার হবে? দুবার। তাসদিদ আছে না ওর উপরে, দুবার হবে। তাহলে একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, একবার বাটিকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাহলে হয়ে যাচ্ছে কি হামজা বা জাবার আব। আবার বাটা আরেকবার পড়তে হবে নিজেকে নিজে, বা জাবার বা, আব্বা। বুঝে এসছে জি? তাহলে আমরা বুঝতে পারলাম তাসদিদ যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটিকে দুবার পড়তে হবে। প্রথমে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার, দ্বিতীয়বার ওই অক্ষরটি একবার, মানে সেই অক্ষরটি একবার। বুঝে এসছে জি? তাহলে এখানে বানানটি ঠিক এরকম হবে, হামজা বা জাবার আব, বা জাবার বা। অনেকে ভাই প্রশ্ন করতে পারেন যে তাসদিদ থাকলে দুবার কেন আহ পড়তে হয়, তাসদিদ থাকলে দুবার কেন পড়তে হয়? তো সেই সমস্ত ভাইদের জন্য দেখুন এখানে উত্তরটি। মূলত এখানে এরকম ছিল, দেখুন এর আসল রূপ এরকম ছিল। বোঝানোর ক্ষেত্রে বলছি, এরকম আসবে না, বোঝানোর ক্ষেত্রে আমি বলছি। দেখুন, ঠিক এরকম ছিল, ওই হামজার উপর যাওয়া ছিল প্রথমে, আর একটা বা এরকম ছিল, তার উপরে সাকিন ছিল এরকম। আর সাকিন থাকলে কবার পড়তে হয়? একবার পড়তে হয়। তাহলে হামজা বা আবার আব, তারপরে আরেকটা বা ছিল এরকম, বা। তাহলে এটাও বানান করে হচ্ছে, দেখুন হামজা বা জাবার আব, বা জাবার বা, আব্বা। তো এই দুটো বাকে ছেড়ে দিয়ে একটা বা নিয়েছে, তাই না? লেখার ক্ষেত্রে দুটো বাকে বাদ দিয়ে একটা বা নিয়েছে। আর সেটা কি করা হয়েছে, তার উপর তাসদিদ বসিয়ে দিয়েছে, আর বলা হচ্ছে যে তাসদিদ থাকলে দুবার পড়তে হয়। বুঝেছে জি? তাহলে এটি কেটে দেওয়া হলো, মানে সাকিনওয়ালা একটা বা ছিল, তারপরে জাবারওয়ালা একটা বা ছিল, পড়তে হতো কি হামজা বা জাবার আব, বা জাবার বা। লেখার ক্ষেত্রে তিনবার লিখতে হচ্ছে। আর বার ও তাসদিদে দিলে একটা অক্ষরকে দুবার পড়ে নিলে একই উচ্চারণ হয়ে যায়, তাই না জি? বুঝে এসছে? তাহলে মূল কথা আমরা এখান থেকে বুঝতে পারলাম যে যে অক্ষরের উপরে তাসদিদ থাকবে সেটিকে দুবার পড়তে হবে। আর আমরা তাসদিদটা চিনতে পারলাম ডব্লির মতো, ইংরেজি ডব্লির মতো দেখতে। তাহলে এই তাসদিদটি যে অক্ষরের উপর থাকবে সেই অক্ষরকে দুবার পড়তে হবে। মাহাবুর ভাই, মাহাবুর ভাই, শুনতে পাচ্ছেন? মাহাবুর ভাই, মাহাবুর ভাই, শুনতে পাচ্ছেন না মাহাবুর ভাই? জি, সালাম বুঝলেন। আপনি বলুন বুঝলেন, তো। জি শুনেছি। আপনি, জি আপনি বলুন তো, তাসদিদ থাকলে কবার পড়তে হয়? দুবার পড়তে হয়। জি, সকলে আঙুল দেখান তো, কবার পড়তে হয় তাসদিদ থাকলে? সকলে আঙুল দেখান, দুবার। সকলে দুবার। আঙুল দেখান। মোসাক্কার ভাই আঙুল দেখতে পাচ্ছি না, সকলে আঙুল দেখান। জি, তাহলে তাসদিদ থাকলে কবার পড়তে হয়? দুবার পড়তে হয়, মনে থাকবে। চলুন, তাহলে এক জি, নম্বর দুবার। একটা বুঝতে পারলাম। আপনি মিউট করে নেন, মামুর ভাই আপনি মিউট করে নেন, সকলে ধরবো। তারপরে দেখুন দ্বিতীয় কায়দা এখানে কি বলছে, যখন মিম, এটা দেখুন এখানে যখন নুন ও মিমের উপরে তাসদিদ হয় তখন গুণনা করা ওয়াজিব। এখানে দেখুন, যখন নুন ও মিমের উপরে তাসদিদ থাকে গুণনা করা ওয়াজিব, অর্থাৎ যখন ওই তাসদিদটা নুনের উপরে
এবং মিমের উপরে থাকবে, এরকম নুন হবে, ঠিক আছে। তার উপরে যদি এরকম তাসদিদ থাকে, বা এরকম মিম হবে, আর তার উপরে যদি এরকম তাসদিদ থাকে, তো তখন গুণনা করা ওয়াজিব। গুণনা করা ওয়াজিব মানে কিরাম পড়তে হবে? আম, হ্যাঁ, আন্না, এরকম পড়তে হবে। বুঝে এসছে জি? বুঝে এসছে আশা করি। তাহলে মিমের ওপর এবং নুনের ওপর তাসদিদ থাকলে গুণনা করা ওয়াজিব। গুণনা করা ওয়াজিব, অবশ্যই গুণনা করতে হবে। জি। তাহলে আমরা দুটো জিনিস বুঝতে পারলাম। তাসদিদ থাকলে দুবার পড়তে হয়, এবং নুনের ওপর আর মিমের ওপর তাসদিদ থাকলে সেটাকে গুণনা করা ওয়াজিব। চলুন আমরা এখানে এখন পড়বো। দেখুন এখানে খেয়াল করুন তো সকলে। হুজুর, বলছি যে গুণ না করা মানে কি নুনটাকে টেনে পড়তে হবে? জি, নুনটা টেনে নয়, নাকের ভিতরে আওয়াজটা তুলতে হবে, ধরে রাখতে হবে। যেমন আন, এরকম। বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক জি, আছে। জি, জি, মিউট করে নেন। জি, দেখুন এবার আমরা তাসদিদ দিয়ে পড়বো এখানে। খেয়াল করুন সকলে। জি, চলুন এখানে আমি একটা পড়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা পড়বেন। হামজা বা জাবার আব, বা জাবার বা, আব্বা। বুঝে এসছে? তাহলে তাসদিদ আছে বার উপর, বাটাকে দুবার পড়তে হচ্ছে। হামজা বা জাবার আব, একবার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে, আর দ্বিতীয়বার সেই অক্ষরটি। হামজা বা জাবার আব, বা জাবার বা, আব্বা। জি, মর্তজা ভাই এটা পড়ুন তো। জি হুজুর। জি, পড়ুন। হামজা বা জের ইব, বা জাবার বা, ইব্বা। মাশাল্লাহ। তারপরটি পড়ুন। হামজা বা পেশ উব, বা জাবার বা, উব্বা। পড়ুন। হামজা তা জাবার আত, হামজা তা জাবার আত, বা, বা জের বি, জি, তা আছে, এটি তাজের তি। সরি তা, হ্যাঁ তাজের তি, আত্তি। জি, মাহাবুর ভাই শুনছেন? পড়ুন। মাহাবুর ভাই পড়ুন। মাহাবুর ভাই শুনতে পাচ্ছেন? পড়ুন তো। জি, আপনার নেটওয়ার্ক স্লো চলছে। ঠিক আছে, আপনি মিউট করে নেন। দিলেন ইট, জি, হামজা, হামজা তাজের ইট, ঠিক তাজের আছে। টি, ইট টি। মাশাল্লাহ, ঠিক আছে, আপনি মিউট বুঝেছেন? করে নেন। মিউট করে নেন আপনি। জি, সৈয়দ মুজাম্মিল ভাই এখান থেকে পড়ুন। সকলে শুনছেন? জি, শুনুন। জি মুজাক্কার ভাই হুজুর। শুনছেন? এরপরে ধরবো আপনাদেরকে। বলুন তো এখান। হামজা তা পেশ, হামজা তা পেশ উত, তাজের তি, উত্তি। মাশাল্লাহ। পড়ুন। হামজা, হামজা জিম জের ইজ, হামজা জিম জিম জাবার জিম আজ। আজ, জি, আজি, আজি যা। জি, এখানে আরেকবার হামজা পড়ুন। জিম জের ইজ, ইজ। হামজা জিম জের ইজ, জিম জবর যা, ইজ্জা। তারপরে হামজা জিম জের ইজ, জিম জের জি, যে আপনি জিম, ইজ্জি। জি, জি, শুনুন, জিমের টানটা ছেড়ে যাচ্ছে, জিম তিন আলিফ টান, টান দিতে হবে। জিম, বলুন। তারপরেরটি পড়ুন। জি, তার হামজা জিম, আচ্ছা, হামজা জের ই, হামজা জিম জি যুক্ত করতে হবে। জিম, হামজা, হামজা জিম, হামজা জিম জিমটি জের আসছে না। আমি ইজ, আমি বলছি, আপনি শুনুন। হামজা জিম জের ইজ, জিম পেশ জু, ইজ্জু। বুঝতে পেরেছেন? হামজা, হামজা জিম, হামজা জিম জের ইজ, জিম পেশ জু, ইজ্জু। মাশাল্লাহ। ঠিক আছে, মিউট করে নেন। জি, এখান থেকে পড়ুন। মিলন শেখ ভাই এখান থেকে পড়ুন তো। মিলন শেখ ভাই, মিলন শেখ ভাই। হামজা, হামজা, নুন জাবার না, এই কি হলো এটা? জি, আপনি বলুন। হামজা নুন জাবার আন, বলুন।
হামজা নুন জাবার আন। জি, আনটি গুণনা হবে। আমি এর আগে বললাম নুনের ওপর তাসদিদ থাকলে, সকলে শুনছেন, নুনের ওপর তাসদিদ থাকলে আর মিমের ওপর তাসদিদ থাকলে দুবার তো পড়তে হবেই বটে, আর তার সঙ্গে গুণনা করা কি বলেছিলাম, ওয়াজিব, মনে আছে? গুণনা করা ওয়াজিব। তাহলে এখানে পড়াটি এরকম হবে, হামজা নুন জাবার আন, আন নুন জাবার না, আন্না। হামজা জি বলুন, আন্না বানান করুন, আবার বানান করুন। হামজা নুন জাবার না। আন বানানটা শুনুন, আপনি হামজাটি নুনের সঙ্গে যুক্ত করুন আগে, হামজা নুন জাবার আন, বলুন। হামজা নুন জাবার আন। নুন জাবার না, নুন জাবার না। আন, আন্না গুণাটা করুন, আন্না। আন্না। জি ঠিক আছে, তো আপনি মিউট করে নেন। জি, মইদুল শেখ ভাই পড়ুন তো, মইদুল শেখ ভাই এটি পড়ুন তো। আসসালামু আলাইকুম। ইসলাম। জি এটি পড়ুন তো। জি হুজুর, আমি তো 4-5টা ক্লাসে বুঝতে পারিনি, তো আমি যাক ভিডিও দেখে আগার চেষ্টা করছি। আর এটি পড়তে পারবেন না আজকের এখানে? জি না, আমার পড়া তো করা হয়নি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা পড়া করবো বলে আজকে নতুন পড়া আমি বুঝিয়ে দিলাম যে তাসদিদ থাকলে দুবার পড়তে হয়, সেই পড়াটি আমি আপনাদেরকে ধরছি আর কি। বলতে জি, পারবেন তাসদিদ থাকলে দুবার পড়তে হয়, তাহলে এখানে যুক্ত করতে হবে হামজা নুন জের ইন, নুন জের নি, ইন্নি। আমি 4-5টা ক্লাসে বুঝতে পারিনি ঠিক এমার্জেন্সি আছে, কাজের জন্য। ঠিক আছে, আপনি ক্লাস রেকর্ড আমি ভিডিওগুলি দেখে নেবেন। ভিডিও দেখে আগার হুজুর চেষ্টা বলছিলাম করছি। হুজুর বলছিলাম যে এখানে গুণনা যখন হচ্ছে, জি, প্রথমে তো ওটা এক আলিফ পরিমাণের টানটা আমরা নিচ্ছি, তো লাস্টে যে শুধু নুনটাকে মানে ডবল করে যে পড়া হবে, তখনও কি ওটা এক আলিফ পরিমাণ টানটা পাবে? জি গুন্না বলতে নাকের ভিতরে ধরে রাখার নাম গুন্না, আর না বলে ছাড়া যাবে না, না বলে টান দেওয়া যাবে না, আলিম মাদ্দা হলে না বলে টান দেওয়া হতো। বুঝতে এসছে? জি। জি, মানে লাস্টে যখন শুধু এই নুনজের নিটা পড়বো, ওখানে কি একটু টান হবে, না ওখানে জি না, ডাইরেক্ট জি না, নুনজের নি বলে ছেড়ে নুন জের নি বলতে হবে, যেহেতু হারাকাত আছে, যে ঠিকই হারাকাত, হারাকাতে পড়াকে জি তাড়াতাড়ি করতে হবে। বুঝে এসছে? জি। করতে হবে। জি 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 হুজুর। ঠিক আছে, মিউট করে নেন। শাহিদুল ভাই পড়ুন তো, শাহিদুল ভাই এটি পড়ুন তো, জি পড়ুন এখান থেকে। হামজা হামজা নুন জেরনি নুন জেরনি ইন্নি মাশাল্লাহ, তারপর পড়ুন। হামজা ফা জের ইফ জি, হামজা নুন জের আছে, দেখুন তো, দেখতে পাচ্ছেন? হামজা নুন জের ইন, আমার তীর দেখতে হামজা পাচ্ছেন? নুন জের ইন জি হামজা নুন জের ইন নুন উপরে যাবার আছে কি জি জি জি, যাওয়ার আছে, নুনের উপর যাওয়ার আছে। জি নুন নুন যাবার না নুন আলিফ যাওয়ার, ইন আলিফটা ধরতে হবে। জি শুনুন, আলিফ এখানে, আলিফের ডান দিকে জাবার ধরতে হবে। জি এখানে আলিফ আছে, নুন আলিফ জাবার হবে এবার। দ্বিতীয়বার যেটা পড়া হবে নুন আলিফ জি যাবার, জি যেহেতু আলিফ আছে, নুন আলিফ জাবার না, বলুন। নুন আলিফ যাবার না না, টান হবে জি, আলিফ মাদ্দা। ইন্না জি, আলিফ মাদ্দাকে কি করে পড়তে হয়? আলিফ মাদ্দা জি, আলিফের ডান দিকে যাবার হচ্ছে জি যেহেতু, টান দিয়ে পড়ি তাহলে জি 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 ইন্না। ইন্না মাশাল্লাহ, ঠিক আছে, তারপরে পড়ুন তো। জি জিম বা যাবার যা যাব, জিমটি বার সঙ্গে যুক্ত করুন। জাব 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 জি যাব। জিম জিম বা যাবার জাব জি, হুম, বা যাবার বা জি বা জাব,
এখানে দেখুন জিমের উপর যাবার আছে, জিব বা কি করে হবে, জাব হবে উচ্চারণটি, জব, जब 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 যা টান হয়ে যাচ্ছে, জব বা। जब জি তারপরে পড়ুন। जब जिम जिम बाजेर जी जिब जिम बाजेर जिब बा जबर बा जिब जिब्बा। হুম, ঠিক আছে, আপনি মিউট করে নেন। আজিমুল ভাই পড়ুন তো এটি, পড়ুন পড়ুন। আচ্ছা হাসিবুল ভাই, আপনাকে আমি বারবার মিউট করছি, আপনি কেন খুলছেন? জি পড়ুন। अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম, জি পড়ুন এখান থেকে। जीम बा पेश जुब জি बा जबर बा जुब बा মাশাল্লাহ, তারপর পড়ুন। जीम बा जबर जुब যাব, बा এটা যাবা দিয়ে जेर जब जिम बा जबर जब बा जेर बी जब बी জি जीम बा जेर जिब बा जेर बी जिब बी जीम बा पेश जुब बा जेर बी जुब बी। ঠিক আছে, মিউট করে নেন। আনারুল ভাই আসুন তো। জি, পড়ুন। हा आइन जबर फा ফা, আইনের আওয়াজটা কোথা থেকে বার হয়? হালক, মনে আছে জি? গোল গোল করে বই করতে হবে। গোল নয়, উচ্চারণ মাখরাজের কথা বলছি, পড়া হয়েছে আইন ও হার মাখরাজি মাখরাজ একই রকম। জি জি বার আচ্ছা গো, করুন। হ্যাঁ সরি সরি ওটা ভিতরে ফা, আইন জবর ফা, বলুন। ফা আইন জবর ফা জি তারপরে হা জবর ফা আইন, ফাটা হবে, আইনের উপর তাসদিদ আছে, দুবার কি হবে? ও আইনটা তাহলে আইন আইনটি বলুন। জবর আইন জবর আ জি হা আ জি তারপরে চলুন। ফা আইন জবর ফা আইন জবর ফা, ফা জি ফা ফা, আলিফ জবর আইন ফা আলিফ জবর আ। আপনি ফা ফাটাকে দুবার পড়ছেন আইন কেন? আমার কথা বুঝতে পারছেন জি? যে অক্ষরের উপরে তাসদিদ থাকবে সেটিকে দুবার পড়তে হবে। তাহলে দেখতে দুবার হবে করতে হবে। তাসদিদটি কার ওপর আছে, এখানে আইনের ওপর আছে, তাহলে আইনটি দুবার পড়তে হবে। একবার ফার সঙ্গে যুক্ত করতে হবে, একবার ওই আইনটা আর একবার হবে। ফা, আইন জবর ফা, ফা আইন আলিফ জবর আ, ফা আ, বলুন। ফা ফা আইন জবর ফা হুম, ফা আলিফ জবর ফা আলিফ ফা নয় ভাই, ফা আলিফ হচ্ছে না, আইন আলিফ জবর দেখুন। হুম, আইন আলিফ জবর আ, আইন আলিফ জবর আ ফা আ মাশাআল্লাহ, ঠিক আছে, আপনি মিউট করে নেন। জি এখানে পড়াটা আমি পড়ছি, আপনারা শুনুন। কাফ ওয়াও পেশ কু, বুঝতে পারছেন বানানটি? কাফ ওয়াও পেশ কু, ওয়াও জের উই, কু উই, কু উই। জি মর্তজা ভাই এটা পড়ুন তো, মর্তজা ভাই জি হুজুর। এটি পড়ুন তো। হামজা জা জের আপনি ই দেখতে পাচ্ছেন জি, হামজা নেই, এই হামজা আছে, দ্বিতীয়টি যা নেই, সরি ইয়া আছে, ইয়া, হামজা ইয়া সরি জের ই, বলুন। হামজা ইয়া জের ই জি এবার ইয়া আলিফ জাবার ইয়া। ইয়া টান হবে, আলিফ মাদ্দা হচ্ছে, আলিফের ডান দিকে যাবার হচ্ছে, খেয়াল রাখুন। জি ইয়া আলিফ জাবার ইয়া ইয়া, ইয়া ইয়া আলিফ জাবার ইয়া। ইয়া টান হবে,
ইয়া আলিফ জাবার ইয়া, আলিফ মাদ্দা হচ্ছে না, ইয়াটি ইয়াটি আলিফ মাদ্দা হচ্ছে। আপনি জি আলিফ মাদ্দা বুঝতে পারছেন না, আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা বলে। তাহলে দেখুন ইয়ার জি ইয়ার পাশে কি আছে, আলিফ আছে, আর আলিফের ডান দিকে জাবার হচ্ছে, তাহলে এটা আলিফ মাদ্দা হচ্ছে। জাবার আলিফ আছে। মাদ্দা হওয়ার কারণে এক আলিফ টান হবে। তো বলতে হবে কি ইয়া আলিফ জাবার ইয়া, ইয়া। ইয়া আলিফ জাবার ইয়া, জি কাফ জাবার কা, জি, কি হলো? ইয়াকা। মাশাল্লাহ। তারপর একটা পড়ুন তো। ইয়া জাবার ইয়া, জ নুন, ওয়াদ জ নুন পেশ জোয়াদ নুন পেশ জুন, জুন, জোয়াদ নুন গুন্না পেশ জুন। গুন্না করুন, নুনের উপর তাসদিদ আছে, খেয়াল করতে পারছেন? নুনের উপর তাসদিদ নুন থাকলে কি আছে। বলেছিলাম? গুন্না করা ওয়াজিব। বলুন জ গুণা করা। নুন পেশ জুন, বলুন। জোয়াদ নুন পেশ জদ না, জি, জুন। আপনি শুনুন, জদ পড়ছেন, ওটি জদ নয়, জ। জ জ নুন পেশ জুন। মাশাল্লাহ। নুন পেশ নুন পেশ নু, ইয়া ইয়া জুন্নু। জি, ইয়াটি টান হয়ে যাচ্ছে, যেহেতু হারাকাত টান হবে না। ইয়াজুন্নু। ইয়া জুন্নু। মাশাল্লাহ, ঠিক আছে, আপনি মিউট করে নেন। মুজাম্মিল ভাইটি পড়ুন তো। জি হুজুর। জি, মিনারুল ভাই শুনছেন? সা এরপর আপনাকে ধরবো। আজিমুল সা শেখ ভাই মিম পড়া দেখুন। পেশ সুম, মিম জাবার মা, সুম্মা। মাশাল্লাহ, তারপর এটি পড়ুন তো। পড়ছি। আহ, সিন ইয়া পেশ সু, সু, জি একটু খেয়াল করুন, সিনটা ইয়ার সঙ্গে যুক্ত হবে যেহেতু। সিন ইয়া পেশ সুই, সিন সিন ইয়া ইয়া পেশ পেশ সু, সুই। সুই, জি সুই। জি, সিন ইয়া পেশ সুই, ইয়া জের ই, সুই ই, র মাশাল্লাহ। তা জবরত, রত, রত, সুইরত। মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। জি, মিনারুল ভাই পড়ুন তো এটি। মিনারুল ভাই, জি পড়ুন তো, এটি পড়ুন তো, মিনারুল ভাই পড়ুন। সিন সিন আইন পেশ সু, আইন জের ই, সুই ই, র তাও র তাও যাবার রট, র তা সুই রট, জাবার ডাইরেক্ট, র না, র তা জাবার রত, সুইরত, র বলুন। তা যাবার রট, সুই রট। জি, অনেকের আইনটা উচ্চারণ হচ্ছে না, খেয়াল করুন, আইন গলার ভিতর থেকে। আইন জি, আইন বলুন। আইন ঠিক আছে, চলুন তারপর একটি পড়ুন। আইন, তারপর একটি পড়ুন। গইন তপেশ বুট, গ- জি, গুই, গইন নয়, আইন আইন ত আইন আইন পেশ উত, আইন তা পেশ, আইন তপেশ উট, আইন তপেশ উট, তজেতি উত্তি, লাম মাশাল্লাহ। লাম তাজওয়াল লাত, লাম, উত্তিলাত, তিন আলিফ টান, লাম তা লাম জাবাল্লাত, তাজওয়াল লাত, উত্তিলাত, তি টান হবে না, উত্তিলাত। উত্তিলাত। মাশাল্লাহ, খুব সুন্দর। জি, এবার আমরা ইজরাটি এখানে করে নিই। দেখুন, ইজরাটি সকল আমার সঙ্গে বলুন তো। এটি খেয়াল করুন, মনে করেন আব্বা পড়া হয়ে গিয়েছে, এর ইজরাটা কিভাবে করব? নতুন একটা ইজরা এসে তাসদিদের ইজরা, তাই না জি? সকলে মিউট করুন, মিউট করে আমার সঙ্গে বলবেন। বলুন হামজা বা জাবার আব, আমার সঙ্গে বলুন। চুপ করে আছেন তো? প্রথমে বানান করে দিচ্ছি, হামজা বা জাবার আব, বা জাবার বা, আব,
বা। এইবার ইজরা, হামজার উপর জাবার আছে, জাবারটি হলো বলেন হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। এইবার বার উপর তাসদিদ আছে, বলুন, আবার বলুন, বার উপর তাসদিদ আছে, বাকে দুবার পড়তে হবে। বাকে কবার পড়তে হবে? আঙুল দেখান, আঙুল দেখান। জি, প্রথমে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে বলুন, দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। জি, বুঝতে পারছেন? এবার আরেকবার পুরো ইসরাটি করছি। হামজার উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। বার উপর তাসদিদ আছে, বাকে দুবার পড়তে হবে। প্রথমে পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। এইবার বা জাবার বা, বার উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। জি, মুজাম্মিল ভাই বলুন তো ইজরাটি জি। বলুন। ইসরা এটা এইভাবে করতে হবে। এটা তাসদিদের পড়া। হামজা আহ বায়ের ওপরে তাসদিদ আছে, তাই জি, আপনি দেখে তাই দেখে পড়ছেন এটাকে। জি, আপনি এরকম বলুন, আমি জি আপনাকে এই যে পড়াটি মার্ক করেছি আব্বা, আব্বাটি ইজরা করুন। জি জি। হামজার উপর জাবার আছে এরকম বলুন, আর যেরকম ইজরা করেন করুন। হামজার ওপরে জাবার আছে। হামজার ওপরে জাবার আছে, জাবারটা হচ্ছে হারাকাতের পড়া, তাই তাড়াতাড়ি পড়তে হবে। আর এখানে বায়ের ওপরে তাসদিদ আছে, তাসদিদ থাকা ধরুন, এটাকে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সেটা জন্য আর বায়ের 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 উপরে আপনি এরকম হারাকাত বলুন, আছে, শর্টে বলবেন। সেজন্য এটাকে। জি, আপনি শর্টে বলবেন, বাস এতটুকু বলুন। বাটির ইজরা এরকম হবে, বার উপর তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা বার উপর বায়ের তাসদিদ উপরে আছে, তাসদিদ আছে, বাকে দুবার পড়তে হবে। বায়ের উপরে তাসদিদ আছে, বাকে দুবার পড়তে হবে। প্রথমে পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে প্রথমে পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে দ্বিতীয়বার কেবল দ্বিতীয়বার সেই অক্ষরটি। সেটিকে হ্যাঁ। দ্বিতীয়বার সে কেবল সেই অক্ষরটি। জি, এইবার বলুন, বার উপর জাবার আছে, ফের দ্বিতীয়বার বলুন। বায়ের ওপরে জাবার আছে, জাবারটি তাই হারাকাত। সেটিকে জাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। জি, আশা করি বুঝতে পেরেছেন। হাসিবুল শেখ ভাই বলুন তো, হাসিবুল শেখ ভাই বলুন ইজরাটি, কোনটা জি? ইজরাটি আব্বার ইজরাটি বলুন তো। হামজা জের ই। জি, আমি মার্ক করেছি, দেখেছেন? দেখতে পাচ্ছেন আপনি? আচ্ছা আচ্ছা। জি। হামজা জবর আ, জি, আপনাকে আমি, হামজার ওপরে জবর, জি জি বলুন। হামজার ওপরে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, বায়ের ওপরে তাসদিদ আছে, পূর্বের অক্ষরের সাথে একবার, তারপরে নিজের সাথে একবার। জি, এটা এরকম বলবেন, হয়েছে আপনার, এরকম বলবেন যে বার উপর তাসদিদ আছে, বাকে দুবার পড়তে হবে, বলুন। তাকে দুবার পড়তে হবে, জি জি। প্রথমে ডান দিকের সঙ্গে মিলিয়ে প্রথমে ডান দিকের সাথে মিলিয়ে, দ্বি- তারপরের অক্ষরের সাথে একবার। তার পরের অক্ষরের সঙ্গে নয়, দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। আচ্ছা, বলুন দ্বিতীয়বার দ্বিতীয়, সেই কেবল পরের অক্ষরটি, দ্বিতীয়বার কেবল সেই তৃতীয়বার সে অক্ষরটি, পরের অক্ষর, পরের অক্ষরটি নয় জি, কেবল পরের। কেবল সেই অক্ষরটি, মানে যার উপর তাসদিদ আছে সেইটা একবার পড়তে হবে। মানে প্রথমে একবার পড়ছি ডান দিকের অক্ষর সঙ্গে মিলিয়ে, দ্বিতীয়বার ওই একাই হবে, আর অন্য সঙ্গে জুড়বে না একবার। ওটা। হ্যাঁ, জি ঠিক আছে, আপনি মশ করে নেবেন। জি। জি, চলুন, এখানে প্রশ্নমালা কিছু আছে, আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, নুন এবং মিমের পর তাসদিদ আইলে কিভাবে পড়া উচিত? গুণনা করা, তাই না জি? মিম এবং নুনের উপর তাসদিদ আইলে কি গুণনা করা ওয়াজিব, এটা বলতে হবে। আপনি মিউট করুন, হাসিবুল শেখ ভাই মিউট করুন। তারপরে ইয়াদুন্নু শব্দটির বানান ও ইজরা করুন। ইয়া জাবার ইয়া,
জ, নুন পেশ জুন, ইয়াজুন, নুন পেশ নু, ইয়াজুন নু। হরফে কলকলা কয়টি ও কি কি? হরফে কলকলা কয়টি বলতে পারবেন? 5টি। সকল আঙুল দেখান কয়টি? 5টি। কফ, ত, বা, জিম, দাল, কলকলা। জি, তারপর আছে দেখুন জিম, শিন, ইয়া। এর মাখরাজ বলুন। যে এই মাখরাজটি পড়ানো হয়নি যেহেতু, তাহলে আমরা চলুন মাখরাজটি পড়ে আসি। বুঝতে পেরেছেন? জি, এখানে খেয়াল করুন তো সকলে। দেখুন আমাদের কিন্তু আস্তে আস্তে সব মাখরাজ হয়ে যাচ্ছে। মাখরাজ গুলো মুখস্থ করতে হবে, শোনাতে হবে। জি, খেয়াল করুন। তাহলে আজকের কোন মাখরাজটি হবে? 5 নম্বর মাখরাজ। এখানে দেখুন, খেয়াল করুন। আজকের আমরা পড়বো 5 নম্বর মাখরাজ। দেখুন 5 নম্বর মাখরাজ পড়বো। 5 নম্বর আর 6 নম্বর। জি, 5 নম্বর যেহেতু হয়ে গিয়েছে মনে হচ্ছে, আগামীতে 5 নম্বর হয়ে গিয়ে 6 নম্বর পড়বো আমরা। 6 নম্বর। জি, খেয়াল করুন। 6 নম্বর পড়বো আজকের। জিভের মাঝখান এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়া উচ্চারিত হয় জিম, শিন, ইয়া। বুঝতে পারছেন? জিভ, আমাদের যে জিহ্বা আছে, এই জিহ্বার মাঝখান, জিহ্বা মনে করেন এটি, এর মাঝখান, ঠিক আছে? এর সোজা উপরে তালু, এর সোজা কি উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ হয় কি জিম। বলুন আমার সঙ্গে সকলে বলুন জিম। জি, শিন, ইয়া। যে এই জিহ্বার বিস্কানটি উপরে তালুর সঙ্গে লাগবে। উপরে তালুর সঙ্গে, আমার যে তালু আছে ওই তালুর সঙ্গে লাগবে, তাহলে সঠিক উচ্চারণ হবে জিম। বলুন শিন, ইয়া। বুঝে এসছে? তাহলে 6 নম্বর মাখরাজ আমরা পড়লাম আজকে। কি জানতে পারলাম? যে জিম, শিন, ইয়া এই 3টি অক্ষর এর মাখরাজ হলো, মানে যেখান থেকে উচ্চারণ হয়। মাখরাজ আমি বা প্রতিদিন একবার করে বলে দিই, মাখরাজ মানে কি? যেখান থেকে অক্ষরগুলো বার হয়, সেখান থেকে বার করার নাম বা সেখান থেকে উচ্চারণ করার নাম হলো কি মাখরাজ। তাহলে এই 3টি অক্ষর জিহ্বার মাঝখান, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়া এই 3টে অক্ষর উচ্চারণ হয় জিম, শিন, ইয়া। আশা করি সকলে বুঝতে পেরেছেন। জি।